صالح صلوا عليه وآله محترم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, সময় মতো মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ঝরে গেল আমাদের মাঝ থেকে আর একটা প্রাণ। ইতিপূর্বে আমরা ওনাকে সমাহিত করেছিলাম, এইভাবে একদিন সবাই চলে যাবে। আজ অমুক, কাল অমুক, এইভাবে আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে, কিয়ামত পর্যন্তই চলবে। পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আজ হোক কাল হোক, একদিন সবাই চলে যেতে হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন ইব্রাহিম খলিলকে মাফ করে দেয়। এইভাবে এই গ্রামের যতজন আমি দেখেছি, কত মুসল্লি আমি দেখেছি, আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সামনে শুয়ে আছে, মেম্বার সাহেব, মসজিদে পয়সা কালেকশন করতো তাজুল ইসলাম সাহেব সহ আরো কত লোক আমাদের পরিচিত মুখ আজ আমাদের মাঝে নাই। আমরা সব মুখ দেখলেও ওনাদেরকে দেখতে পাচ্ছি না। যাই হোক, সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন, সবাই বলি আমিন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ঈমান আর ইসলাম সম্পর্কে। আজ হিজরি 1436, 44, 45, 46, 1446 সালের দ্বিতীয় জুমা। একজন মুসলমান ঈমান ইসলাম জানার পরে তার দায়িত্ব ও কর্তব্য হইল আল কোরআন সম্পর্কে জানা। কি সম্পর্কে? কারণ যারা রাসূলের দরবারে এসে ঈমান এনেছেন, মুসলিম হয়েছে, তাদের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? কোরআন। আর পরে কোরআন নাজিল হয়েছে, কোরআনের সে বাণীগুলি ওদেরকে শুনিয়ে দিয়েছে। একজন মানুষ মুসলিম হওয়ার পরে, ঈমান ইসলাম সম্পর্কে জানার পরে তার দায়িত্ব কর্তব্য হইল কোরআন সম্পর্কে জানা, কোরআন সম্পর্কে বোঝা, কোরআন সম্পর্কে গবেষণা করা, কোরআন পড়তে শেখা, কোরআন পড়তে জানা। কারণ কোরআনকে বাদ দিয়ে যারা হেদায়েত হতে চায়, এদের সম্পর্কে আল্লাহর নবী একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। যেমন তিনি বলেছেন, মানিবে তাওয়াল হুদা বেগাইরিহি। মেশকাত শরীফের বাব ফাজাইলে কোরআন, কোরআনের ফজিলত সম্পর্কে যেখানে হাদিসগুলো এসেছে, সেখানে তৃতীয় বহস বা বাবের মধ্যে হারিস ইবনুল আওয়ার রাবি থেকে হাদিসখানা বর্ণিত। এই হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, মানিবতাগাল হুদা বিগাইরিহি আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে অন্য পথে হেদায়েত তালাশ করবে, কোরআনের পথ বাদ দিয়ে, কোরআনের অনুশীলন বাদ দিয়ে, কোরআন পঠন বাদ দিয়ে, কোরআন বুঝা বাদ দিয়ে, কোরআন শিক্ষা বাদ দিয়ে অন্য পথে হেদায়েত তালাশ করবে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত করবেন না, বরং তাকে গোমরাহ করে ফেলবেন।
বলেন নাউযু বিল্লাহি। এটা কতই না মারাত্মক কথা, কতই না দিলে আঘাত দেওয়ার কথা, কতই না মর্মান্তিক কথা। কারণ আমরা তো বেশিরভাগ মানুষ কোরআন ছাড়াই হেদায়েতের পথে হাঁটি। কি কথা ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন পড়া শিখি না, কোরআন পড়া বুঝি না, কোরআন পড়তে চেষ্টা করি না। হেদায়েতের জন্য কোরআনের কাছে না এসে আমরা অন্যজনের কাছে যাই। হ্যাঁ, অন্যজনের কাছে যেতে পারি। সেই ব্যক্তি যদি আমাদেরকে কোরআন বুঝিয়ে দেন, তাহলে কি বুঝিয়ে দেন? কোরআন বুঝিয়ে দেন, নতুবা কোরআন বুঝিয়ে আমাদেরকে হেদায়েতের পথ বুঝিয়ে দেন, আল্লাহ সম্পর্কে বুঝিয়ে দেন। কোরআন ভিত্তিক আলোচনা করে, কোরআনের আয়াত দিয়ে, কোরআন থেকে আলোচনা এনে আমাদেরকে বুঝিয়ে দেন, তাহলে আমাদের আর সমস্যা হবে না। কিন্তু কোরআনের কোনো আলোচনা নাই, কোরআনের কোনো হেদায়েত নাই, কোরআনের সংস্পর্শতা নাই। আমরা এটা বাদ দিয়ে যদি আমরা হেদায়েতের পথে হাঁটি, আমরা হেদায়েতের খোঁজে নামি, তাহলে হেদায়েত তো হবই না, বরং আমরা উল্টো গুমরা হয়ে যাব। ঠিক না? তাহলে নবীজির কথায় কোরআনের গুরুত্ব বাড়ছে না কমছে? কথা কন না কেন? নবীজির কথার উদ্দেশ্য হলো কোরআনের ভিতর ঢুকো। কোথায় ঢুকো? কোরআনের ভিতরে ঢুকো। কোরআনের ভিতরে ঢুকলেই তুমি সত্য কোনটা মিথ্যা কোনটা সবে পাইবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রমজান মাস এমন মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআনটা কি? হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েতকারী, ও বায়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের যত বর্ণনা বিবৃতি আছে সবই তার মধ্যে আছে। ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী জিনিসগুলো পবিত্র কোরআনের ভিতরে আছে। সুবহানাল্লাহ। তাহলে সত্য মিথ্যার পার্থক্য জানতে হলে আপনি কোথায় যেতে হবে? সত্য আর কি, মিথ্যা কি, এই জিনিসটা যদি প্রভেদ করতে হয়, পার্থক্য করতে হয়, সত্য থেকে মিথ্যা, মিথ্যা থেকে সত্য যদি ডিস্টেন্স সৃষ্টি করতে চান, তাহলে কোরআনের বিকল্প অন্য কিছু। তাহলে কোরআন কি জিনিস? যেমন একই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মান তারাকাহু জাব্বারান কাসসামাহুল্লাহ, যেই ব্যক্তি ক্ষমতার দাপটে, যেই ব্যক্তি ক্ষমতার পাওয়ারে কোরআন বর্জন করে ফেলে, মান তারাকাহু, তারক, তরক মানে কি? ছেড়ে দেওয়া, তরক, তরক, মান তারাকাহু, যে ব্যক্তি কোরআনকে ছেড়ে দেয়, যে ব্যক্তি কোরআনকে বর্জন করে, যে ব্যক্তি কোরআনকে প্রত্যাখ্যান করে, জব্বারান, জব্বার শব্দ অর্থ হলো ক্ষমতা দেখাইয়া, পাওয়ার দেখাইয়া, এত রাজা ক্ষমতা আছে, এতে কে কি করতে পারবে, তাকে কে কি করতে পারবে, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কোরআনকে প্রত্যাখ্যান করে। কি করে? কোরআনকে প্রত্যাখ্যান করে। আল্লাহ বলেন কাসসামাহুল্লাহ, আল্লাহ তাকে টুকরা টুকরা করে ফেলবেন। কি করে ফেলবেন? এখন ব্যাখ্যার মধ্যে লিখছে কি টুকরা করবেন। যে কোনো যে তার হয়তো রাজত্ব টুকরো হইতে পারে, তার হয়তো ক্ষমতা টুকরা হইতে পারে, তার হয়তো দেহ টুকরা হইতে পারে,
তার হয়তো মেধা টুকরা হতে পারে, তার হয়তো ইজ্জত সম্মান টুকরো টুকরো হয়ে যেতে পারে। ব্যাখ্যার মধ্যে এটা লিখছে। তাহলে কোরআন নিয়ে বাহাদুরি চলবে না, কোরআন নিয়ে মাতাব্বরি চলবে না, কোরআন নিয়ে ক্ষমতার পাওয়ার দেখানো চলবে না। চলবে? আল্লাহর নবী কথাগুলো বলেছেন সত্য না মিথ্যা? নবীজি কি বলে, কখনো কি বলেন নাই? এই জন্য ওনার নাম পড়েছে কি আল্লাহ, সুবহানাল্লাহ। উনি একজন পরম সত্যবান। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে কোরআনের মর্যাদা, কোরআনের গুরুত্ব কি আমরা নবীজির এই দুইটা কথার মাধ্যমে জানতে পারলাম। এই হলো হাদিস। এবার আসেন কোরআন সম্পর্কে, কোরআনে কি বলে, কোরআন সম্পর্কে কোরআন নিজে কি বলতেছে। কোরআন সম্পর্কে বলতেছেন যে কোরআন এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ, এমন লিখনি, এমন পঠন যার ভিতরে কারো অন্তর্ভুক্তি হইতে পারে না, যার ভিতরে কেউ অংশগ্রহণ করতে পারে না, কেউ একটু বিন্দু বিসর্গ একটা অক্ষর পর্যন্ত ঢুকানোর ক্ষমতা নাই। তাতে আছে? যদি দুনিয়ার মুসলিমেরা, বেদিনেরা, জিনেরা, দুনিয়াতে যত মাখলুকাত আছে সবাই একজোট হয়ে যায়, একত্রিত হয়ে যায়, একই প্ল্যাটফর্মে আসে কি করার জন্য? কোরআন পরিবর্তন করার জন্য, কোরআন সংশোধন করার জন্য। পারবে? কখনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, কুল মানে কি? বলুন হে রাসূল, আপনি বেঈমান কাফিরদেরকে বলে দিন, লাউ ইজতামাতিল জিন্নু ওয়াল ইনসু, যদি ঐক্যবদ্ধ হয়ে যায় জিন আর ইনসান, জিন আর ইনসান যদি কি হয়ে যায়, জিনেরা কি আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে নি? আর হইলেও আমরা বুঝবো নি আমাদের এখানে জিন আছে না নাই, আমরা এটা বুঝবো নি। আমাদের কাছে দুইজন কবিরাজ আছে জিনের, আসেনি? এতারা কইতে কেমনে? এতারা সালা দিলে কইতে হবে জিন আছে না নাই। কি কথা ঠিক কিনা? কথা কন না, জিনে তুমি কথা আদায় করতে পারবে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিনের বিশাল এক বাহিনী উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। কি জন্য উপস্থিত হয়েছে? আল্লাহর তরফ থেকে যে জিবরাইল কোরআন নাজিল করতেছে, এটা তো রাসূল পরে প্রকাশ করবেন না, এটা শোনার জন্য। কি করার জন্য? কোরআন শোনার জন্য। এটা সূরা জিনের মধ্যে আছে। জিন নামে একটা সূরা আছে, আসেনি? বল হে নবী, আপনি বলুন, কি পড়ছিলাম একটু আগে? না না না, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি, হে নবী আপনি বলে দেন, আমার উপরে যখন ওহী নাযিল হয় তখন একদল জিন এসে ইজতামারা, এগুলি শুনে। ইজতামারা মানে কি? শুনে। এরপরে শুনি তারা কি করে? ক্বালু সামি'না ইন্না কুরআনান আজাবা, আমরা এক অদ্ভুত ধরনের কোরআন শুনেছি। সুবহানাল্লাহ। ইয়াহদি ইলার রুশদি,
এই কোরআন মানুষকে সত্য পথে পথ দেখায়। কে বলেন? জিনেরা 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 কয়। জিনদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকাই লেছেন। সুবহানাল্লাহ। জিনের মধ্যে ভালো আছে মন্দ আছে, যেমন মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে। জিন শুধু যেই প্রাণী মানুষের ক্ষতি করে সেই প্রাণীকে বধ করা ইসলামে জায়েজ রেখেছে। যে প্রাণী মানুষের কি করে? ক্ষতি করে। কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তাদের সম্মান বেশি, ইজ্জত বেশি। তাহলে জিনেরা যদি মানুষের ক্ষতি করে তাহলে সেই জিনের অ্যাকশন নেওয়া, প্রতিশোধ নেওয়া জায়েজ আছে না নাই? যাক, সেটা আলাদা কথা। তাহলে কোরআন এমন একটা জিনিস, যে জিনিসটা জিনদেরকে পর্যন্ত কি করেছে? অ্যাকশন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনস। ও নবী, আপনি বলে দিন, যদি জিন এবং ইনসানেরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যায়, আইয়াতু আলা হাযাল কোরআন, এই কোরআনের মতো একটা কোরআন কি করার জন্য? বানানোর জন্য। এই কোরআনের মতো, এই কোরআনের সূরার মতো, এই কোরআনের আয়াতের মতো, এই কোরআনের ইবারতের মতো কোন ইবারত বানানোর জন্য, তৈরি করার জন্য যদি জিন এবং ইনসান সবাই ঐক্যমত হয়ে যায়, একই প্ল্যাটফর্মে এসে যায়, লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর মতো বানাতে কেউ পারবে না। তাহলে কোরআন এমন একটা জিনিস যার ভিতর অন্য কারো দখল নেই। সুবহানাল্লাহ বলেন। যার মধ্যে অন্য কারো কি নেই? দখল নাই, অন্য কারো অন্তর্ভুক্তি নেই। একচ্ছত্র একমাত্র আল্লাহর। কার? আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফার একখানা কিতাব। কি নাম? আবু হানিফার একখানা কিতাব আল ফিকহুল আকবার। এই কিতাবের মধ্যে লেখা আছে, আমি নিজে পড়েছি, অহুয়া গায়রু মাখলুকিন, কোরআন এমন একটা জিনিস যেটাকে কেউ সৃষ্টি করতে পারবে না, যেটাকে আল্লাহ নিজেও সৃষ্টি করেন না। কোরআনকে আল্লাহ কি করেন? সৃষ্টি করেন না। অহুয়া সিফাতুহু, কোরআন হলো আল্লাহর সিফত। কোরআন কার সিফত? সিফত মানে কি? গুণ। গুণটা কি? গুণ বলতে কি বুঝি? জাতের অংশ, জাতের একটা পার্ট। যেমন আমি সত্য কথা বলি, এটা আমার একটা গুণ। আমি কথা বলতে পারি, এটার আমার একটা গুণ। কথা কন না গা? আমি ভাত খাইতে পারি, এটা আমার গুণ। আমি ভালো কাজ করতে পারি, এটা আমার গুণ। আমি কাঁদতে পারি, আমি হাসতে পারি, এটা আমার। এই গুণটি কি আমার থেকে আলাদা না আমার সাথে জড়িত? তাহলে আমার জাতের কি এটা? কথাটা বুঝে আসছেনি? তাহলে কোরআনটা আল্লাহর সিফত। সিফত মানে কি? গুণ। তাহলে কোরআন আল্লাহর গুণ মানে কোরআন আল্লাহর জাতের একটা ভাগ। সুবহানাল্লাহ বলে। কোরআন আল্লাহর জাতের, আল্লাহর জাত। আল্লাহ ওনার জাতি নাম, আল্লাহ ওনার কি নাম? জাতি নাম। হাকিম, কাদির এগুলো ওনার সেফতি নাম। কি কথা ঠিক কিনা? আল্লাহর 99টা নাম আছে। কয়টা? আর একটা নাম কি? জাতি, জাতিবাচক। আল্লাহর জাতিবাচক নাম হলে একটা, আর গুণবাচক নাম কয়টা? 99টা। সুবহানাল্লাহ বলে। এই 99টা নাম আল্লাহর জাতের সিফত, আল্লাহর জাতের অংশ, আল্লাহর জাতের গুণ। ঠিক কোরআনটা হলো সিফাতুহু, আল্লাহর সিফত। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি? এটা আল্লাহর জাতের সাথে অ্যাটাচড। কোরআনটা আল্লাহর জাতের লগে কি অ্যাটাচড।
অ্যাটাচড, সম্মিলিত, সম্পৃক্ত, সংযুক্ত। কি? কোরআন। কোরআন আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, সংযুক্ত। আল্লাহর জাত থেকে কোরআন কি হয় না? আলাদা হইতে পারে না। যেমন আল্লাহ কথা বলতে পারে, আল্লাহর কথা, এটা আল্লাহর সিফাত। আমি কথা বলতে পারি, এটা আমার সিফাত। কথা ঠিক কিনা? তাহলে কোরআন হইল কালামুল্লাহ। কোরআন কি? আল্লাহর কালাম। এটা তো সবাই জানে যে কোরআন হইল কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে কি? আল্লাহর কথা, আল্লাহর ভাষা। কোরআন হইল আল্লাহর ভাষা। ভাষাটা হইল জাতের কি? জাতের সাথে সম্পৃক্ত জিনিস। কথাটা বুঝে আসছেন? তাহলে কোরআন কেমন জিনিস? কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আবার স্রষ্টাও নয়। কোরআন হইল আল্লাহর সিফাত। কোরআন কি? সিফাত কি বুঝছেন তো? এমন একটা জিনিস আমাদের হাতে। সুবহানাল্লাহ বলেন। কত বড় নিয়ামত! সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি এই কোরআন নিজেরা বানানোর জন্য জিন এবং ইনসান একসাথে একে অপরকে সহযোগিতা করে, তবু কোরআনের একটা শব্দ বানাতে পারবে না। পারবে? মুসাইলামাতুল কাযযাব কে? মুসাইলামাতুল কাযযাব কে? নাম কইয়ে দিছি তো, কইতে পারেন না। মুসাইলামাতুল কাযযাব কে? মুসাইলামাতুল কাযযাব এই ব্যক্তি নবী দাবি করেছে। কি দাবি করেছে? সেই ব্যক্তি কোরআনের একটা আয়াত বানাইছে। বলেন নাউযুবিল্লাহ। সূরা আল কারিয়া সূরার সাথে মিল করিয়া, ছন্দের সাথে মিল করে সে কোরআনের আয়াত বানাইছে। কি? আলফিল মালফিল ওয়া মা আদরাকা মালফিল। বলে নাউযুবিল্লাহ। এটা কোরআন বানাইছে। এই মুসাইলামাতুল কাযযাবকে ইয়ামামার যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিকের আমলে ইয়ামামার যুদ্ধে টুকটা টুকটা করে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দা বুঝে আছে? কোরআন নিয়ে বেয়াদবি, বেয়াদবের কোনো স্থান নাই। আপনি নামাজ পড়েন না, বালা আছেন, কিন্তু বেয়াদবি যদি করেন আপনার পুরা বংশ নিফাত হয়ে যাবে। কোরআনের সাথে, কোনো মানুষের সাথে, মুরব্বীর সাথে, আলেমের সাথে, হাদিসের সাথে, রাসূলের সাথে বেয়াদবি করলে আপনার ঠাঁই এই জিন্দেগিতে হবে না। আস্তে আস্তে কবজে কবজে দুনিয়া থেকে চারকার হয়ে যাবে। এই জন্য বেয়াদবি আল্লাহর গায়ে সহ্য। সে কত বড় বেয়াদব, সে কোরআন বানায়। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। সে এই আয়াতের অনুকরণে আয়াত বানাইছে। এই আয়াতের অনুকরণে কাটাকান্নাকে আয়াত বানাইছে। তো আল কারিয়াতু মাল কারিয়া অর্থ কি? আল কারিয়া শব্দটা মহাপ্রলয়। আপনি কি জানেন মহাপ্রলয় কি? শেষ। আর হেতে বানাইছে কি? হাতি। হাতি তো বড় বিশাল দেহের অধিকারী। আলপিল হাতি, মালফিল হাতি কি? ওয়া মা আদরাকা মালফিল। আপনি কি জানেন হাতি কি? এটা কোরআন বানাইছে। কত বড় বেয়াদব! ইয়াল্লাকে আল্লাহ দিয়ে দিছে। মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদে আনসি, সুজা, এইভাবে আরো কত লোকে হযরত আবু বকরের আমলে নবুয়ত দাবি করিয়া ইমামার যুদ্ধে সবটিরে খতম করছে। কি করছে? যে নবুয়ত দাবি করে, শরীয়তের বিধান হলো তাকে কি করা? সাইজ করা। যে নবীরে গালি দেয় তারে কি করা? সাইজ করা। যে নবীর বিরুদ্ধে কটূক্তি করে তার বিচার হলো সাইজ
দরবার দেন, দরবার আদালত, কেস মামলা কিচ্ছু না, এর ডাইরেক্ট সাইজ করা। কি করা? হাজিরিন, তাহলে কোরআন বানানোর ক্ষমতা কারো আসেনি? আল্লাহ বলেন যদি একজন অপরজনকে সহযোগিতা করে তবুও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি, নিশ্চয় কোরআন, এই কোরআনটাই মানুষকে হেদায়েত করে। এই কোরআনটাই মানুষকে কি করে? হেদায়েত করে। ইয়া আকওয়াম, যারা হেদায়েতের উপযুক্ত, যারা হেদায়েতের উপযুক্ত তাদেরকে আল্লাহ এই কোরআনের সাহায্যে হেদায়েত করেন। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আর মুমিনদেরকে এই কোরআনটা সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। কি সুসংবাদ দেয়? আন্না লাহুম আজরান কাবীরা, যে মুমিনদের জন্য বিশাল নিয়ামত আছে। সুবহানাল্লাহ। কোরআন মুমিনদেরকে সুসংবাদ দেয়। মুমিনদেরকে, কাদেরকে? মুমিনদেরকে সুসংবাদ দেয়, অন্য কারো করে দেয় না। কি সুসংবাদ দেয়? তাদের জন্য মহা প্রতিদান রয়েছে। সেই মহা প্রতিদানটা কি? জান্নাত। সেই মহা প্রতিদান কি? প্রতিদান মানে কি? কাজের বিনিময়। প্রতিদান, কাজ করছে তার বিনিময় দিয়ে প্রতিদান দিচ্ছে। তো আমরা কি কাজ করছি? আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, এটাই হইল সবচেয়ে বড় কাজ, ঠিক কি না? আল্লাহ খুশি হয়ে আমাদেরকে বিশাল প্রতিদান দিবেন। সেই বিশাল প্রতিদানটা কি? জান্নাত। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।